মুখটা দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আকাশটা কি সুন্দর লাগছে না? লাগবেই তো, সামনে পুজো আর একটা মাস মানে দেরি বলে কথা। তো সকালবেলা এখন ওই 6টা মতো বাজে, আধ ঘন্টা আগে এসেছিলাম ছাদে। বেশ কদিন ধরে এটা একটা রুটিন হয়েছে ছাদে আসা। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে প্যান্ডেলটা দুদিনের মধ্যে কতটা কাজ এগিয়ে গেছে। তো ওরাও জোরদার কাজ করছে, যেহেতু আর একটা মাস বাকি। নিশ্চয়ই কিছু থিম ভেবেছে, সেই থিমটাকে করতে গেলে তাড়াহুড়ো তো করতেই হবে। আর আমি না বেশ কদিন থেকেই এরকম করছি আর কি। মেয়ের স্কুল থাকলে মেয়েকে স্কুলে দিয়ে এসে, আর নইলে ওর যদি বাড়িতে থাকে তো মেয়ে ঘুমিয়ে থাকলেও আমি ওই 5:30 থেকে 6টার মধ্যে ছাদে আসছি, এসে বেশ খানিকক্ষণ ফ্রেশ হাওয়াটা নিচ্ছি। প্লাস হচ্ছে তোমার বেশ কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করছি। ভিডিও টুকটাক এডিটিংয়ের কাজ যেটুকু বাকি থাকে ওটা আমি ছাদে বসেই করছি। বেশ কিন্তু মানে ভালো লাগছে সকালটা এভাবে শুরু করার পরে। এইটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঢ্যাঁড়স গাছ। এই বাড়ির কাকু আর কি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, অনেক রকম গাছ লাগিয়েছে ছাদে। আর এগুলোর প্রত্যেকটা হলো বেগুন গাছ। আর প্রত্যেকটা বেগুন গাছে না 2, 3, 4টে করে বেগুন আর কি হয়েই আছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? একদম মানে কি বলবো, দুর্গাপূজা মানে ভাবতে অবাক লাগছে। এই দেখতে 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 এই বছরটা না আমার মনে হয় খুব তাড়াতাড়ি কেটে গেল। এই তো জানুয়ারি পড়লো, এর মধ্যে আবার দুর্গাপুজোও চলে এলো। আর দুর্গাপূজা চলে আসা মানেই আর কয়েকটা মাস 24 সাল শেষ। তো এই দিকটায় এসেছিলাম, এসে দেখলাম নিচে বেশ গরু টরুগুলো শুয়েছিল, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর দেখো কত নয়নতারা। এগুলো অবশ্য আমি যখন স্নান করে পুজো করব তখন এগুলো আমিই নিয়ে যাই আমার গোপালের জন্য পেরে। আর আমাদের বাড়ির সামনের মাঠটায় যেখানে দেখায় যে বিকেলে ছেলেরা সব খেলাধুলো করে, ওইখানটা দেখো গরুগুলো সব শুয়ে আছে। এখন তো রোদটা সেভাবে মানে রোদের এরকম তাপটা এখনও বাড়েনি না, ওই জন্য গরুগুলো শুয়ে আছে, কিছুক্ষণ পরে উঠে চলে যাবে। আর রাস্তাঘাট এখন একদম ফাঁকা। আর এই দেখো একদম সামনে থেকে প্যান্ডেলটা বেশ ভালোই মানে এবার বড়সড় করেছে দেখছি প্যান্ডেলটা। তো চলো, এই যে এখানে লাল জবা ফুটে আছে অনেক কয়েকটা। লাল জবা আমার অবশ্য কাজে লাগে না, বিষ্ণু পুজোয় আর মহাদেবকে তো লাল জবা দিতে হয় না, সেই জন্য লাল জবা আমার লাগে না। তো গাছে আছে, কাকিমা যেদিন করে পুজো করে বা কাকিমাদের যে কাজে যে হেল্পিং হ্যান্ডটা আসে, তো সে অনেক কিছুদিন নিয়ে যায়। আর এইখানে মনে হয় এটা ওই কুমড়ো বা মিষ্টি কুমড়ো যে কোনো একটা গাছ। কাকু এটাকে আবার সুন্দর নেট দিয়ে টেনে দিয়েছে। পাশে একটা উচ্ছে গাছও হয়েছে। তো এসব দেখে টেখে তো নিচে চলে এলাম। এসে আগে রান্নাঘরে টিপটপ করে পরিষ্কার করলাম, কারণ গতকালের ভিডিও দেখিয়েছিলাম আমরা তো আইডেল বেকারি থেকে খাওয়া দাওয়া করেছিলাম। মেয়ে আর হাজব্যান্ড বিরিয়ানি খেয়েছিল, আমি চাউমিন খেয়ে এসেছিলাম। কিন্তু ওই যে দিদি জামাইবাবু এসেছিলো, বলেছিলাম যে নেমন্তন্ন করতে বাড়ির পুজোর জন্য, তো ওরা যা খাওয়া দাওয়া করেছিল সেই বাসনটা না মাজা হয়েছিল না। তো আগে এসে বাসন কোসন মেজে রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যাতে স্নান দান করে পুজো করার পরে মানে আগে রান্নাঘর পরিষ্কার করে তারপরে না ব্রেকফাস্ট বানাতে হয়। আর এরকম টিপটপ রান্নাঘর থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? মানে রান্নাঘরে এসে কাজ করার এনার্জিটা মনে হয় বেড়ে যায়। তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, দেখো মাত্র 30 টাকা দিয়ে আমি কিনেছিলাম জিনিসটা। এত হেল্পফুল কি বলবো, মানে অনেক কিছু থেকে যায়, অনেক কিছু রাখার জায়গা থাকে। তো তারপরে এখানে পুজো কমপ্লিট। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিছুদিনের মধ্যে গোপালের এই জায়গাটা একটু ভেবেছি আমি মানে গোছাবো বলতে একটু পরিষ্কার করবো। যে পাশে যে সমস্ত প্যাকেটগুলো দেখলে সেগুলো থাকবে না। আর ওই যে বললাম গাছে নয়নতারা ফুল, সেইগুলোকে নামিয়ে নিয়ে এসে সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছি। এখানে মহাদেব রয়েছেন, আর মহাদেবের পাশেও যে ওই যে অরেঞ্জ কালারের বাস্কেটটা দেখছো ওটাও ওখানে থাকবে না, দুটো এবার সরিয়ে দেবো। দিয়ে ভেবেছি গোপাল জায়গাটা একদম টিপটপ করে দেবো। এই বালতিটাকেও এখানে রাখবো না, ওই পাশটাতে মানে ওই যে পাশে যে জায়গাটা আছে ওইখানটায় রাখবো। তো আমি তো পুজো করছিলাম আর এখানে মেয়েকে বসিয়েছিলাম লিখতে, যেহেতু আজকে মাসের শেষ দিন, ওর স্কুল ছুটি। তো সেই জন্য বাড়িতে ওকে লিখতে বসেছিলাম। 2টো খাতা অলরেডি লেখা কমপ্লিট, এটা লিখলে ওরও ছুটি। তো আজকে শনিবার, হাজব্যান্ড আরও যায়নি, বেশিরভাগ শনিবার করে যায় না। আর আমি সপ্তাহে একটা দিনই পাই বাড়িঘর পুরো মানে একদম ডিপ ক্লিন যেটাকে বলো করার জন্য। আর ওখানে তো স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করছিল ওরা বাবা মেয়ে মিলে। এখানে আমি বানাচ্ছিলাম ব্রেকফাস্ট, এখানে হচ্ছে আলুর চচ্চড়ি আর হবে লুচি। এটা করার পরে আমরা একদম উঠে পড়ে লাগবো কাজ করতে আর কি।
কাজ বলতে এখানে দেখো সমস্ত মানে কৌটোকাটি সব বেসিনে নামিয়ে দিয়েছি। ওটা মুড়ির ড্রাম, চালের আটা, আর এইগুলো সব আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। পুজো তো ধরো আর 1 মাস বাকি, প্রস্তুতি শুরু করতেই হবে। এবার কি হয়, সপ্তাহের অন্যান্য দিনগুলো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব কিছু পরিষ্কার করা। এবার শনিবার যেহেতু হাজব্যান্ডও বাড়িতে থাকে, আর আমরা সেদিন রান্নাবান্নার খুব একটা প্রেশার নিই না, না নিয়ে হালকা পাতলা খাবার দাবার করি আর ব্যাস, তারপরে বাড়ি ঘরে। এবার সপ্তাহের আর যেহেতু 1 মাস বাকি বললাম, তো সেই জন্য আর 4টে শনিবার পাবো, ম্যাক্সিমাম 3টে শনিবার পাবো। তো সেই কারণে মহালয়ার পরে নাকি বাড়িঘর ঝাড়তে নেই। তো সেই কারণে ভেবেছি 3টা সপ্তাহে আজকে যেমন আমাদের এই দিকটা ভালো করে পরিষ্কার করব, রান্নাঘর ভেবেছি, আর ম্যাট্রেসটা রোদে দিয়ে আসতে হবে, আর কিছু কাছাকাছি আছে সেগুলো পুরো কমপ্লিট করব। তো যাই হোক, এখানে তো আমাদের ব্রেকফাস্ট রেডি, গরম গরম লুচি আর আলু চচ্চড়ি, আর কিছু বাদাম ছিল, ওটা আমার মেয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করার পরে প্রথম যে কাজটা করেছিলাম, ম্যাট্রেসটা তুলে দিয়ে এসেছিলাম রোদে। মাঝে মধ্যে এই ম্যাট্রেসটাগুলো রোদে দিলে ভালোই হয়, কিন্তু ওঠাও সে 3তলার ছাদে নিয়ে যেতে আমাদের একটু সমস্যা হয়। তারপরেও নিয়ে গেছি। আজকে না খাটটাও খুলতে হবে, খাটের পরে বেশ কিছু জিনিস এলোমেলো হয়ে আছে, সেগুলোকে বের করতে হবে। তো হাজব্যান্ড আর মেয়ে গেছে একটু বাজারে, মানে মুদিখানার দোকানে বেশ কিছু জিনিস আনার আছে, সেই জন্য। ততক্ষণ আমি ফটাফট এই বাসনগুলো, সকালে ব্রেকফাস্টের বাসনগুলো মেজে তোমার হচ্ছে কৌটোকাঠিগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। আর ওই তাকটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, যেগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে রেখেছি, আর যেগুলো মাজার ছিল আর কি কৌটোগুলো সুন্দর করে ধুয়ে মেজে উপর করে রেখেছি জল ঝরাতে। আজকে সারা রাত রেখে দেবো এইভাবেই, জলটাতে একদম ভালোভাবে শুকিয়ে যায়। আর এখানে একদম সব কিছু টিপটপ মাজা ঘষা কমপ্লিট। আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাত। ওদিক থেকে মা সমস্ত মানে দুপুরে খাওয়ার আর কি তরকারি সব দিয়ে গিয়েছিল। মা আগে থেকেই বলেছিল বলে আমি আরও ধরো শুধু ভাতটা করে নিয়েছি। আর এইখানে দিয়েছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি, বাটটা স্লিপ করছে। এখানে আছে পাটের শাক ভাজা, আর এটা হচ্ছে মা পরে বললো আর কি কুমড়ো পাতার বড়া ভেজেছিল। এখানে একটা তরকারি ছিল, ওই কিছু একটা কোপ্তা বানিয়েছিল, তো এই মুহূর্তে ভুলে গেছি। তো সেই কোপ্তার তরকারি, আর ওদিকে হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা। তো ওটা তো তোমাদেরকে দেখালাম। আর হাজব্যান্ড তখন এখানে কী করছে, ওই ফ্যানটাকে পরিষ্কার করছিল। তাই আমি বললাম একটু ওই নাটগুলো একটু চেক করে নিতে, কারণ দুদিন থেকে খেয়াল করছি ফ্যানটা ঘুরছে যেমন, তার সাথে না ফ্যানটা একটু দুলছিল। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটু নাটগুলো একটু ভালো করে চেক করে নিও। তো নাটফাট চেক করে নিয়েছিল। চেক করার পর বক্স খাটটা খুলে যে কাজগুলো করার ছিল আর কি, সেগুলো করার পরে এখানে সেই এর আগের দিন দেখিয়েছিলাম যে সমস্ত জামা কাপড় আলমারি সব পরিষ্কার করেছিলাম। তো যেগুলো জামা কাপড় বেরিয়েছিল সেগুলো একদিনেই সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর খাটটা খোলার মেন কারণ হচ্ছে পুজোতে কাকু কাকিমা আসতে পারে, মানে আমরা বলেছি আসার কথা, তো যদি আসে এক্সট্রা বিছানা তো লাগবে, তো সেগুলো সামনের দিকে আর কি রেখেছি। আর খাটটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে এবার এইখানে হাজব্যান্ড জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে। দেখো সুন্দর মেলা হয়ে গেছে সমস্ত জামা কাপড়। আর ম্যাট্রেসে যে কভারটা থাকে লাগানো, সেই কভারটাও কেচে দেওয়া হয়েছে। এইবারে ম্যাট্রেসটাকে একটু ভালো করে ঝেড়ে তারপরে নিচে নিয়ে চলে যাব। তো তারপরে তো কোনো ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়া সেরে 3জনা স্নান করে খাওয়া দাওয়ার সাথে 4টে বেজে গেছিলো, সবাই একটু ঘুমিয়েও গেছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে যাচ্ছি এখন দিদির বাড়ি, মানে আমার মামাতো বোন আর কি। তো দিদির বাড়ি বলে এর আগে ভিডিওতেই বলেছিলাম যে ওদের বাড়িতে পুজো আছে, নেমন্তন্ন করেছিল, তো সেখানেই যাচ্ছি। তো যাওয়ার সময় একটু মিষ্টির দোকান থেকে ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। আর এখানে দেখো গরম গরম আলুর চপগুলো ছাড়ছে, এত লোভ হচ্ছিল, কিন্তু তখন ওই 8:30টার মতো বাজে। এইটা খেলে না আমার আর রাতের খাবার আর কি খাওয়া হতো না, সেই জন্য আর আমি সাহস করে হাজব্যান্ডকে বলতে পারিনি যে আমাকে কিনে দাও। তো ওই যে দূরে লাইটটা দেখছো, ওটাই দিদির বাড়ি। তো চলো যাই। আর যাওয়ার পরে এখানে সে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে কাটানো, এখানে বাচ্চাগুলোর সঙ্গে একটু গল্প করছিলাম। আর ভিডিওটা যে কারণে আমি অন করেছিলাম, এই দেখো ওই পুচকেটাকে মনে আছে এর আগে আমাদের বাড়ি পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। একে না আমার কি বলবো এত ভালো লাগে, ওর কথাগুলো এত মিষ্টি। তো এখানে একটু বিরক্ত হয়ে গেছে, কারণ ও এখন ওর ঘুমানোর টাইম এটা, আর যেহেতু বাড়িতে পুজোর লোকজন তো ওই জন্য একটু বিরক্ত হয়ে যাচ্ছে। তো তারপরে তো এখানে আমি ওকে টুকি ধাপ্পা করছিলাম, যে কারণে ওই হাসছিল। আর আমার না বাচ্চা কাচ্চা একটু মানে হাসি খুশি থাকলে বেশ ভালো লাগে, একটু কান্নাকাটি করলে বা খ্যান শুনে ভালো লাগে না। তখন আমি আর কি যেভাবে পারি চেষ্টা করি একটু হাসানোর। তো এখানে ওকেও সেটাই করছিলাম, একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর তারপরে দেখো প্রসাদ মানে নিয়ে এসেছে দেওয়ার জন্য আমার ভাগ্নি। আর হচ্ছে তোমার প্লেট খুঁজে পাচ্ছিল না, কাগজে যে প্লেটগুলো হয় প্লেট খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আমি বললাম দে তুই কড়াইটা ধরেই দে, কড়াই ধরে আমরা খাবো, এরকম আর কি বলেছি। তো তারপরে ফাইনালি একটা প্লেট খুঁজে পাওয়া গেছে, একদম সামান্য কিছু ফল নিয়েছে। আর এইটা হচ্ছে আমার ভাগ্নি, মানে আমার মামা তো
বোনেরই যেটা সবথেকে বড় দিদি তার মেয়েটা, ও এসেছে আর কি ওর গঙ্গারামপুর থেকে। তো তারপরে তো প্রসাদ টসাদ খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পর ওপরে নতুন ঘরটায় এসেছিলাম, যে ঘরটায় পুজো হয়েছে আর কি, সত্যনারায়ণ পুজো। তো তারপরে ওখানে কিছুক্ষণ বসে থাকার পর সব কিছু দেখার পর খেতে বসেছি। পুজোর ভোগ একদম গরম গরম খিচুড়ি, মেশানো তরকারি, পায়েস, মিষ্টি সব কিছু খেয়ে সবার সঙ্গে দেখা করে রাত্রে এখন 11:30 যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।